হ্যালো বন্ধুরা, শুভ সকাল। প্রিয়া ফ্যামিলি ব্লগে সকল বন্ধুকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করছি সকল বন্ধুরা ভালো আছে, সুস্থ আছে। আমিও মোটামুটি দিন কাটাচ্ছি। তোমরা তো জানোই, আগের দিন ব্লগে দেখেছো যে আমার টিউমার অপারেশন হয়েছে, তার জন্য আর এই ভিডিওটা দিতে পারিনি তোমাদের সঙ্গে। এটা হচ্ছে পয়লা বৈশাখের বা শুভ নববর্ষের দিনের তোলা ভিডিও। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অনেকটা দেরি হয়ে গেছে, মাফ করে দিও, কারণ শরীর অসুস্থতার কারণে দিতে পারিনি। বন্ধুরা দেখতে থাকো আর পাশে থেকো। নতুন বন্ধুরা যদি থাকো প্লিজ পাশে থেকে পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, আমার ভোর 3টের সময় উঠে সব পটল গাছে ফুল মিলিয়ে পটল তুলে, তারপর দেখো জবা ফুল তুলে এনেছে কত, তারপর জবা ফুলের মালাও করেছে, 3টে মতো জবা ফুলের মালা করেছে, সেসব বলছি। তারপর দেখো এখানে পুজো দিয়েছে কত সুন্দর করে। দেখো রজনীগন্ধার মালাগুলো কিনে এনেছিল, এনে বাইরে দড়িতে ঝুলিয়ে রেখেছিল শিশিরের মধ্যে। দেখো 3টে জবা ফুল বললাম না মালা করেছে। এই যে বাইরে একটা দিয়েছে কালী ঠাকুরের পটে, আর ভেতরে একটা তারা মাকে দিয়েছে। আর যাবে বাপি কাপড় পরে পুজো দিতে কালী মায়ের কাছে, সেখানে ওর জন্য একটা নিয়ে গেছে। আর তারপর দেখো এখানে আমাদের পাড়ায় কি হচ্ছে জানো বন্ধুরা, আমার বাপের বাড়িতে সে ভাগের পুকুর আছে। এই আমাদের সামনে কটা বাড়ি আছে, 5-6টা বাড়ি মিলে ভাগের পুকুরের মাছ পায়। ওখানে জেলেরা মাছ চাষ করে জেলেরা নেয় এক মানে 2 হাঁড়ি মাছ হলে তারা 1 হাঁড়ি নেয়, আর আমাদের 1 হাঁড়ি এই পাড়ার সব বউদেরকে ভাগ করে দেয়। বছরে 3বার হয়। ওই রান্না পুজো হয় ভাদ্র মাসে, আর পৌষ মাসে পৌষ পার্বণের প্রথম দিন, আর দেয় আজ হচ্ছে পয়লা বৈশাখের দিন। খুবই ভালো করে মানে যে যেমন ভাগে পায়, যেমন বাড়ির সদস্য। দেখো আমার মা এই মাছগুলো পেয়েছে, আর রিজু সেটা নিয়ে আগে উঠে চলে এসেছে এইদিকে, যে মা যে মাছগুলো পেয়েছে, বাটা মাছ, চারা মাছ, মোরলা মাছ, আর বড় মাছ থাকলে সেগুলোকে কেটে কিছু পিস করে দেয়, মানে বাড়ির লোক হিসাবে দেয়, এরকম ব্যাপার। বাপি সকালে গেছিলো কাপড় পরে কালীতলায় পুজো দিতে। বাপি পুজো দিয়ে চলে এলো, এসে এই যে এখন প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে, সবার মুখে মুখে করে দিচ্ছে। আমি একটু আমাকে খাইয়ে দিল সন্দেশ। আর আমরা যেন বছরের প্রথম দিন আমরাও ঠাকুরের কাছে যাই, প্রত্যেক বছর যাওয়ার চেষ্টা করি। এবছর ঠাকুর চাইলো না, তাই আমার এই টিউমার অপারেশনটা ঠিক তার আগের দিনেই হলো। আর আজ হচ্ছে পয়লা বৈশাখের দিন পড়েছিল অশোক ষষ্ঠী। আর যে সকল বন্ধুরা করেছো তারা নিশ্চয়ই জানবে যে পয়লা বৈশাখের দিন অশোক ষষ্ঠী ছিল। আর আমি সেই অশোক ষষ্ঠীটা করি, কারণ ছেলে হওয়ার পর থেকে ষষ্ঠীগুলো যেসব করতে হয় সেসবগুলো করি। ছেলেদের খেলাম, আর কাকিমা পুজোটা দিয়েছিল আমার শ্বশুরবাড়ির ওখানে। খেয়ে তারপর আমি এই যে মুড়ি খাবো এবার সারাদিন পর। তখন 10:30টার মধ্যে পুজো দিয়ে পাঠিয়ে দিয়েছিল। খেয়ে দিয়ে এখন দেখো ছেলেদের পয়লা বৈশাখের জামাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই যে ওইটা হলুদটা পিসি ঠাম্মা দিয়েছে আমার কিষানুকে, আর এই লাল জামাটা দিয়েছে আমার কিষানুকে মাসি, কিষানুর মাসি মানে আমার বোন, ঠিক আছে। আর এইটা দিয়েছে দাদু কিষানুকে। কিষানুর 3টে জামা কমপ্লিট দেখে ফেললে। এবার দেখো রিজুকে দেখাবো রিজুর জামা। এই যে আকাশি রঙের হাফ কাঁধ কাটা জামাটা রিজুর দাদু দিয়েছে, আর এটা রিজুর পিসি ঠাম্মা দিয়েছে, মানে আমাদের বরের পিসি। আর হচ্ছে ওই ওপরের যে হলুদ জামাটা দেখলে একই জামা 2 ভাইয়ের হয়েছে। ওই ওর দাদু দিয়েছে বড়টাকে, আর ছোটোটাকে দিয়েছে ওর বড় মা, মানে আমাদের ঠাকুমা শাশুড়ি। অনেকেই ভাবতে পারো যে বাবা মা কি জামা প্যান্ট দেয় না, জামা প্যান্টও দিয়েছি বাড়িতে পরার গরমেতে, আর কিনেছি জুতো 2 ছেলের জন্য। সব কিছুটা তো আনা সম্ভব না, আমরা যেটা কিনছি সব বাড়িতে আছে। আর বর নিয়ে এসছে এখানে দেখো ঘোল, পেস্তা বাদামের ঘোল নিয়ে এসছে। আর ছেলেদেরকে চান করে দিলাম। পয়লা বৈশাখের দিন একটু সকাল সকাল চান করলে তবে প্রত্যেক দিন সকাল সকাল চান করবে, তার জন্য ওদেরকেও বেলায় মুড়ি খাইয়ে চান করে দিলাম, নতুন জামা প্যান্ট পরালাম। ও লাল পরছে বলে ও বললো আমিও লাল পরবো, নাহলে ও পিসিটা আমার জামাটাই পরতো, কিন্তু এই যে কাঁধ কাটা জামা ও পরেছে বলে ও বললো আমিও তাহলে মাসির এই কাঁধ কাটা জামাটাই পরবো, গরমের পক্ষে এটাই ঠিক আছে। তারপর আমি দেখো চান করে মুড়ি খেয়ে এখন পিঠের ওই যে ব্যথা নিয়ে বসে রয়েছি, তোমাদের সঙ্গে একটু কি গল্প করছিলাম, কিন্তু ফ্যানের আওয়াজটা ভয়েসটা একদম ভালো লাগছিল না, তাই জন্য মিট করে দিয়ে এখন আমি গল্প করতে চলে এলাম। যাই হোক, এই যে ঘোলটা এখন খাচ্ছি মুড়ি খাওয়ার কিছুক্ষণ পর। টক দইয়ের ঘোল বলতে পারো, পেস্তা বাদাম আর কেশরের খুব সুন্দর খেতে ছিল, আর বর এনে দিয়েছিল আগের দিনে। এটা এখন ফ্রিজ থেকে বের করে একটু খেলাম সবাই মিলে। রিজুকেও একটু দিচ্ছি, রিজু বললো কি খাচ্ছ মা, আমাকেও দাও খাই, বলে ওকে একটু গালে দিলাম। রিজু একটু খাচ্ছে, কিষানু বলছে মা আমাকে একটু দাও, ওকেও দিলাম, ও খাচ্ছে। চলো, আর শরীর একদম ভালো নেই, কারণ অপারেশনের পরের দিনই ছিল পয়লা বৈশাখ।
আমি শনিবার দিন অপারেশন হয়ে এখানে এসেছি, আর রবিবার দিন ছিল পয়লা বৈশাখ। কী করবো বলো, সেদিনকে সারা কি হলো মা? কি হলো? ভালো লাগে না, সোজায় শুতে পারছি না, এত শুতে লাগবে, ঘুমাতেই পারছি না। কয় মিনিটে? মরে যাবো, আত্মরা হয়ে গেছি। এইভাবে শুয়েই আছি। আজকে দেখতেই পেলে কতটা কষ্ট নিয়ে শুয়ে রয়েছি। তারপর ঠিক দুপুরবেলা দেখো মা এখানে সব রান্না নিজে হাতেই করলো, কারণ আমার শরীর অসুস্থ হয়ে আজকে আমি কিছুই মাকে হেল্প করতে পারিনি। আর এখন মা রান্না করেছে, আজকে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, পটল ভাজা, মাছ ভাজা, আর হচ্ছে চিকেন বা মুরগির মাংস কষা বলতে পারো, এইসব করেছে। আজকে কিষানু, রিজু এখন আর বাপি খেতে বসবে 3জন মিলে। তারপর ওদের খাওয়া দাওয়ার পর বড়ও এসে গেল, এখন খেতে বসে গেছে। এই দেখো বাটা মাছ ভাজা দিয়েছে, পুঁই শাকের চচ্চড়ি, আর আছে পটল ভাজা আর লেবু। এখন এগুলো দিয়ে খাচ্ছে, তারপর মা মাংসটা দিয়ে যাবে পরে। যাই হোক, আবার ও খাওয়ার পর আমি এখানে খেতে বসেছি। বাপি এনে দিয়েছে পাউরুটি, বোঁদে এসব এনেছে, মিষ্টিটা এনেছে, শুকাফি, আর আছে এখানে ডাল সেদ্ধ। মা সব সকালবেলা করে দিয়েছিল, ডাল সেদ্ধ দিয়ে খাবো, মুড়ি। আর এখানে দেখো বরের মাংস এসে গেছে, বর খাচ্ছে, আর ওখানে হচ্ছে বাপির সাথে এখন গল্প করছে। তারপর খাওয়া দাওয়া করে ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। সরে যা, একটু সরে যা। খুব সুন্দর লাগছে, যে দিয়েছে এখানে। দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখো দু ভাইকে একই জামা প্যান্ট পরে দিয়েছি। আমাদের এখানে চড়কের মেলা আছে, দু ভাই একই জামা প্যান্ট পরে ঘুরতে যাবে। ওদের বাবা আসবে, এলে ঘুরতে নিয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, কমেন্ট করো, পাশে থেকো। নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। টাটা।